প্রিয় শিক্ষার্থী, মাসুদ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের 23 নম্বর উপপাদ্য নিয়ে। 23 নম্বর উপপাদ্যে বলা হয়েছে, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। আমরা আজকে এই উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করব। উপপাদ্যের 4টি অংশ রয়েছে। প্রথমে বিশেষ নির্বাচন, প্রমাণ করতে হবে যে অঙ্কন, এবং সর্বশেষ প্রমাণ। শুরু করছি। বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB CD চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। এখানে আমরা একটা বৃত্ত নিয়েছি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজটি বৃত্তের মধ্যে অবস্থিত, তাই এটি হয়েছে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এ কোণের বিপরীত হচ্ছে সি, অর্থাৎ এ কোণ আর সি কোণ যদি যোগ করি, এই দুই কোণের যোগফল 180 বা 200। অথবা বি কোণের বিপরীত হচ্ছে ডি, তাহলে বি আর ডি এই দুটি কোণকে যদি যোগ করা হয়, তাহলে এই দুই কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটাই হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে 2 নম্বর ধাপ, প্রমাণ করতে হবে যে আমরা যদি এ কোণ নিই, তাহলে এ কোণের বিপরীত হচ্ছে সি, এই বিপরীত দুই কোণের যোগফল 180 ডিগ্রি। এ কোণ লেখা যায় BAD প্লাস BCD, এই দুই কোণের সমষ্টি দুই সমকোণ অথবা 180। অথবা বি কোণ এর বিপরীত হচ্ছে ডি, বি কোণ হচ্ছে ABC প্লাস ADC ইজ ইকুয়াল টু হচ্ছে দুই সমকোণ বা 180। 3 নম্বর ধাপ হচ্ছে অঙ্কন। অঙ্কনে আমরা বি এবং ও এবং ও আর ডি এই বিন্দুগুলো যোগ করব। তাহলে ও কমা বি এবং ও কমা ডি যোগ করব। এরপর আছে প্রমাণ। প্রমাণের মধ্যে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে বিসিডি চাপ, বিসিডি চাপের সাথে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি। আবার রিপিট করছি, বিসিডি চাপ, এই চাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বিওডি এবং এই চাপের উপরে অবস্থিত বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি। তাহলে আমাদের চাপটা হচ্ছে বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিএডি। প্রিয় শিক্ষার্থী, আমরা উপপাদ্যে 20-এ পড়েছিলাম একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা 20 নম্বর উপপাদ্য ইউজ করে এখানে পাই বিওডি সমান সমান 2 ইনটু বিএডি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অনুরূপভাবে আমরা বিএডি চাপ, আবার বলছি বিএডি চাপ এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি। আমরা এবার যেহেতু চাপ বিএডি নিয়েছি, যেই পাশে চাপ হবে কেন্দ্রস্থ কোণ ওই দিক হবে। যেমন বিএডি চাপ যদি নেই, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে বিওডি আর বৃত্তস্থ কোণ হবে বিসিডি। তাহলে পরে আমরা লিখতে পারি
বি এ ডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সমান সমান প্রবৃদ্ধ বিওডি। এর শিক্ষার্থী আমরা এখানে প্রবৃদ্ধ লিখলাম কেন? কারণ প্রবৃদ্ধ কোণ হচ্ছে ওইটা যে কোণ 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 অপেক্ষা ছোট। তাহলে ডি ও বি যে কোণটা আমরা এই পাশে নিয়েছি এই কোণটা 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 অপেক্ষা ছোট হয়েছে। সুতরাং বি ও ডি এই যে কোণটা এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ। তাহলে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিওডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। বিসিডি সেম 20 নম্বর উপপাদ্য যদি আমরা আবারও অ্যাপ্লাই করি, এই বিওডি যে প্রবৃদ্ধ কোণটা হয়েছে এটা বিএডি চাপের উপর অবস্থিত এবং বিসিডি যে বৃত্তস্থ কোণ এটাও বিএডি চাপের উপর অবস্থিত। অর্থাৎ একই চাপের উপর বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিসিডি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি প্রবৃদ্ধ বিওডি সমান সমান 2 ইনটু বিসিডি। এরপর যে আমরা এটাকে দেব 2 নম্বর সমীকরণ 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 যোগ 2 1 নম্বরের বাম পক্ষ হচ্ছে বিওডি প্লাস প্রবৃদ্ধ বিওডি সমান সমান 2 into BAD plus 2 into BCD। প্রিয় শিক্ষার্থী, BOD plus প্রবৃদ্ধ BOD সমান কি লেখা যায়? BOD অর্থাৎ এই কোণটি প্লাস প্রবৃদ্ধ BOD, BOD এটা যোগ হচ্ছে এটা, তার মানে আমরা লিখতে পারি এই দুই কোণের সমষ্টি লিখতে পারি 360 ডিগ্রি অথবা 4 সমকোণ। 4 সমকোণ। এখান থেকে আমরা 2 কমন নিব। 2 কমন নিলে এখানে পাবো BAD প্লাস BC। এখন এই দুইকে আমরা যদি এই পাশে পক্ষান্তর করি তাহলে 4 সমকোণের সাথে ভাগ হয়ে যাবে। 4 সমকোণ ভাগ 2 সমান BAD প্লাস BC। 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 2। তাহলে আমরা এই ডান পাশটা শুরুতে লিখি BAD প্লাস BCD সমান সমান 4 কে যদি 2 দিয়ে ভাগ করি 2 সমকোণ। অনুরূপভাবে আমরা যদি এই বি আর ডি যোগ না করে AO এবং OC যোগ করতাম তাহলে এই বি কোণ এবং ডি কোণ এই দুই কোণের সমষ্টি 2 সমকোণ লেখা যায়। আবার বলছি, আমরা যদি এবার AO এবং OC যোগ করি তাহলে এই বি কোণ আর ডি কোণ এই দুই কোণের যোগফল 2 সমকোণ লেখা যায়। তাহলে A একই করে প্রমাণ করা যায় ABC যোগ ADC ইকুয়ালস টু 2 সমকোণ প্রমাণ। ধন্যবাদ।